হ্যালো বন্ধুরা, 2025 সালের প্রাক্কালে তোমাদের সামনে অনেক চাকরির খবর নিয়ে আমি আজকে আবার নতুন করে উপস্থিত হয়েছি। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। সত্যি কথা বলতে যারা সরকারি চাকরি পেতে চাও তাদের জন্য 2025 সালটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই 2025 সালে অনেকগুলি রিক্রুটমেন্ট হতে চলেছে। এটা স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের মাধ্যমে। তো যাই হোক, আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে চাই যারা 2025 সালে সরকারি চাকরি পেতে চাইছো, অর্থাৎ 2025 সালে সরকারি একটা চাকরি সিকিওর করতে চাইছো, যে আমি 2025 সালের পরে আর বেকার থাকবো না, আমি একটা সরকারি চাকরি অবশ্যই অবশ্যই করব। এই প্রত্যাশা যাদের আছে, এই আত্মপ্রত্যয় যাদের আছে, বা এই ইচ্ছে যাদের আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে 2025 সালে সরকারি চাকরি কিন্তু ছড়াছড়ি। প্রথমেই বলি, পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে অলরেডি 5খানা ইন্ডিকেটিভ নোটিফিকেশন হয়ে গেছে। তার মধ্যে WBCS 2024, ক্লার্কশিপ 2024 এবং মিসলেনিয়াস 2024 এবং IDO অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার 2024-এর নোটিফিকেশন হয়েছে, এবং MVI 2024। MVI বলতে মোটর ভেহিকেলস ইন্সপেক্টর, এটা হচ্ছে নন টেকনিক্যাল গ্রুপের। এবং ক্লার্কশিপ ছাড়া প্রত্যেকটা ক্ষেত্রে যে যোগ্যতা লাগে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট হতে হবে। যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই এই পরীক্ষায় বসা যাবে। এবং সিলেবাস এবং অ্যাপ্লিকেশন কিভাবে করবে সেটা পরে যখন ডাইরেক্ট অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে তখন কিন্তু সেই এটা জানাবো। প্রথমেই বলে রাখি, যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশন হয়েছে এবং আশা করা যায় 2025 সালের মধ্যে এই পরীক্ষাগুলো অবশ্যই হবে এবং রিক্রুটমেন্ট কিন্তু হবে। এছাড়াও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে নিয়োগ হতে চলেছে, এবং তার মধ্যে অলরেডি অনেকগুলি নোটিফিকেশন হয়ে তার অ্যাপ্লিকেশন নেওয়া হয়ে গেছে, এবং আগামী দিনে হতে চলেছে সেটা হচ্ছে গ্রুপ ডি, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হতে চলেছে, এবং হিউজ রিক্রুটমেন্ট হবে 2025 সালের মধ্যে। তো যাই হোক, যারা সরকারি চাকরি পেতে চাইছো, যাই হোক, সরকারি চাকরির অনেক দিন থেকে খরা চলছে। আমাদের ইলেকশন গেল, তারপরে অনেক সিচুয়েশন, বিশেষ করে প্রাইমারি রিক্রুটমেন্ট এবং হাই স্কুলের রিক্রুটমেন্ট প্রায় বন্ধ আছে, এবং সেদিকে যদি তাকিয়ে থাকো তাহলে কিন্তু জীবন শেষ হয়ে যাবে। এই জন্য আমি বলবো যে যারা অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তারা সবাই আরও যে রিক্রুটমেন্ট হচ্ছে, বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে, এবং পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে, এগুলো সবগুলোর চাকরি কিন্তু হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে। এছাড়া ব্যাংকিং সার্ভিস রিক্রুটমেন্ট হচ্ছে। তো যাই হোক, এই প্রত্যেকটা রিক্রুটমেন্টকে যদি ভালো করে পার্টিসিপেট করতে পারো বা টার্গেট ফিক্সড করে নিতে পারো যে আমার কোন চাকরিটা চাই, আমি কি BCS অফিসার হতে চাইছি, নাকি মিসলেনিয়াসের ইন্সপেক্টর লেভেলের অফিসার হতে চাইছি, নাকি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার হতে চাইছি, নাকি MVI অর্থাৎ মোটর ভেহিকেলস ইন্সপেক্টর হতে চাইছি, সেটা হচ্ছে RTO অফিসে। তো কোন চাকরিটা তুমি পেতে চাইছো, নাকি যে কোনো একটা সরকারি চাকরি হলে তোমার চলবে, এটাকে ফিক্সড করে নাও যে আমার যদি যে কোনো সরকারি চাকরি পেলেই চলবে। তাহলে আমি বলবো যে এমনভাবে প্রিপারেশন নাও যে প্রত্যেকটা চাকরি পরীক্ষায় পার্টিসিপেট করতে পারো ভালোভাবে, এবং প্রতিটা চাকরিতে যেন ভালো পারফর্ম করতে পারো, এবং একটা চাকরি যেন তুমি ভালোভাবে সিকিওর করতে পারো, সেইখান থেকে স্টার্ট করতে পারো। তো আমি কিছু টিপস বলবো, যে টিপসগুলো তোমার চাকরির প্রিপারেশনে অনেক অনেক সুবিধা দেবে, এবং নিশ্চিতভাবে 2025 সালে একটা চাকরি তুমি সিকিওর করবে। প্রথমেই বলে রাখি যে ওয়েস্ট বেঙ্গলের পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর সরকারি অফিসে প্রচুর রিক্রুটমেন্ট হয়, এবং তারই ইন্ডিকেটিভ নোটিফিকেশন অলরেডি হয়ে গেছে। এবং WBCS এর ইন্ডিকেটিভ নোটিফিকেশন হচ্ছে 8/2024, ক্লার্কশিপের হচ্ছে 12/2024, মিসলেনিয়াসের হচ্ছে 13/2024, এবং IDOর হচ্ছে 15/2024, এবং MVI 17/2024 এদের ইন্ডিকেটিভ নোটিফিকেশন। এবং এই রিক্রুটমেন্টগুলো অনেক দিন পর রিক্রুটমেন্ট হতে চলেছে, একসাথে একই বছরে এতগুলো রিক্রুটমেন্ট। তো যাই হোক, কেন এই রিক্রুটমেন্টগুলো ডিলে হচ্ছে বা তার নোটিফিকেশন ফাইনালি বেরোচ্ছে না কেন, তার সম্পর্কেও আমি বলে রাখি যে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে OBC সার্টিফিকেট নিয়ে একটা ডিসপিউট
চলছে, কেস চলছে, এটা সুপ্রিম কোর্টের জুরিসডিকশনে আছে এবং সুপ্রিম কোর্ট অলরেডি হিয়ারিং হয়েছে এবং তার নেক্সট হিয়ারিং হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখে হওয়ার সম্ভাবনা আছে। এবং জানুয়ারি মাসের 7 তারিখে যদি হয় তাহলে সেখানে যদি একটা ডিসপিউট নিয়ে যদি ফাইনাল রেজাল্ট হয় এবং ওবিসি নিয়ে তার ডিসপিউট যদি রিজলভ হয়ে যায় বা সলভ হয়ে যায়, সেক্ষেত্রে এই নোটিফিকেশনগুলো অলরেডি বেরিয়ে যাবে এবং তার রিক্রুটমেন্ট প্রক্রিয়া স্টার্ট হয়ে যাবে। তো এই ওবিসি সার্টিফিকেটের ডিসপিউটের পেছনে না ছুটে আমি যদি নিজেকে আগে প্রিপারেশন যদি নিয়ে রাখি, তাহলে যখনই নোটিফিকেশন হবে, যখনই পরীক্ষা হবে, তখনই আমি যেন প্রথম চান্সে চাকরিটা সিকিউর করতে পারি, তার প্রিপারেশন কিন্তু এখন থেকে নেওয়া শুরু করে দিতে হবে, মানে অপেক্ষা না করে। আজকে থেকে যদি ভেবে নাও যে আমি বিসিএস হতে চাই বা মিসলেনিয়াসের চাকরি পেতে চাই বা আইডিও হতে চাই বা এমবিআই হতে চাই বা ক্লার্কশিপের চাকরি পেতে চাই, তাহলে একদিনও দেরি করা যাবে না, আজকে থেকে স্টার্ট করে দাও যে আমি সরকারি চাকরি পেতে চাইছি। এছাড়াও আমি বলবো পাশাপাশি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রচুর ছেলে মেয়ে রিক্রুটমেন্ট হবে এবং নন টেকনিক্যাল পোস্টের, অর্থাৎ যারা সাধারণভাবে হায়ার সেকেন্ডারি পাস করেছে বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তাদের জন্য এই সরকারি চাকরিগুলো। তো প্রথমেই ডাব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, আইডিও বা এমবিআইয়ের কথাগুলো আগে বলে নিই। একমাত্র ক্লার্কশিপ ছাড়া বাকি সবগুলোতেই গ্র্যাজুয়েশন লাগে, অর্থাৎ যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করতে হবে এবং ফর্ম ফিল আপ করে পরীক্ষায় বসতে হবে। তো প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে ক্লার্কশিপ ছাড়া প্রতিটা পরীক্ষার ক্ষেত্রে প্রথমে প্রিলিমিনারি হবে, মেন্স হবে এবং ইন্টারভিউ হবে। তো এইভাবে রিক্রুটমেন্ট হতে হলে আমাকে যদি চাকরিটাকে সিকিওর করতে হয়, তাহলে প্রথমেই ভাবতে হবে যে আমার প্রিলিমিনারি পাস করতে হবে, তারপরে মেন্সে গিয়ে আমাকে কোয়ালিফাই করতে হবে, আর ফাইনালি ইন্টারভিউ ফেস করতে হবে এবং ফাইনালি একটা চাকরি সিকিওর করতে হবে। তো প্রথমেই বলে রাখি যে কোনোটাই টাফ নাই, যদি তুমি প্ল্যানিং মাফিক যদি এগোতে পারো তাহলে প্রত্যেকটা স্টেজ কিন্তু তুমি ইজিলি টপকে যেতে পারো এবং চাকরিটা সিকিওর করতে পারো। এবং একটা প্ল্যানিং মাফিক, একটা ফোকাস মাফিক যদি এগোতে পারো তাহলে কিন্তু কোনো কিছু অসম্ভব নয়। এবং আজকের দিনেও সরকারি চাকরি ইজিলি পাওয়া যায়। অনেকেই আছে যারা হয়তো ভালো প্রিপারেশন নিতে পারে, তারা একাধিক চাকরি পেয়ে যাচ্ছে, একটা চাকরিতে ঢুকে দেখা গেল তার থেকে বেটার চাকরি পাচ্ছে এবং সেই চাকরিতে ঢুকে যাচ্ছে। কেন? তারা প্রিপারেশনটা ভালো করে নিচ্ছে। এবং মেধা ভাই কম বেশি সবারই আছে, তুমি যদি ভালো করে আজকে থেকে হার্ডওয়ার্ক করতে পারো, ভালো প্রিপারেশন নিতে পারো, গুছিয়ে প্রিপারেশন নিতে পারো বা টেকনিক্যালি যদি ভাবতে পারো তাহলেই হবে। প্রথমেই বলে রাখি ডাব্লিউবিসিএস, এই ডাব্লিউবিসিএস যদি প্রিপারেশন নিতে পারো তাহলে একসাথে সব চাকরির প্রিপারেশন হয়ে যাবে, আলাদা করে প্রিপারেশন নেওয়ার দরকার হয় না। কারণ ডাব্লিউবিসিএস এর যা সিলেবাস, তাতে ওই সিলেবাসটা সব চাকরিতেই কভার করে। তো সুতরাং আমাকে যদি সরকারি চাকরি পেতে হয় তাহলে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেব এবং ডাব্লিউবিসিএস প্রিপারেশন নিলে বাকি সমস্ত চাকরির প্রিপারেশন কিন্তু আমি করে নিতে পারবো। তো এই জন্য আমি বলবো প্রথমে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও। ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন অলরেডি হয়েছে এবং সিলেবাস অ্যাজ ইউজুয়াল যেমন আছে তেমনই থাকবে। 2024 সালের কোনো সিলেবাস চেঞ্জ হবে না এবং এই সিলেবাসটা ধরে প্রথমেই প্রিলিমিনারির জন্য 8খানা সাবজেক্ট, এই 8খানা সাবজেক্টকে মধ্যে কি কি আছে তার মধ্যে প্রথমে ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমিতে 25 নম্বর থাকবে, ইন্ডিয়ান জিওগ্রাফি 25 নম্বর থাকবে, ইন্ডিয়ান হিস্ট্রিতে 25 নম্বর থাকবে, ন্যাশনাল মুভমেন্টে 25 নম্বর থাকবে, জেনারেল সায়েন্সে 25 নম্বর থাকবে, রিজনিং 25 নম্বর থাকবে, কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 নম্বর, আর কি বলে জেনারেল সায়েন্স। তো সব মিলিয়ে 8খানা সাবজেক্ট, 8×25 200 নম্বরের পরীক্ষা হবে। তো এই 200 নম্বরের পরীক্ষাকে যদি টার্গেট করো তাহলে দেখবে যে ওই প্রিপারেশনটা নিলে সব চাকরির প্রিপারেশন কিন্তু হয়ে যাবে। তো এই জন্য আমি যদি গুছিয়ে ভালো করে ওই ডাব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিই, তাহলে প্রিপারেশন কিভাবে নেব আমি প্রথমেই বলে রাখি যে তুমি আগে সিলেবাসটা দেখো যে এখানে সিলেবাসে কি আছে, প্লাস হচ্ছে যে প্রিভিয়াস সালের কোশ্চেনগুলো দেখো এবং প্রিভিয়াস সালের কোশ্চেনে দেখো যে কি আছে এবং কি আসে এবং সেই অনুযায়ী প্রথমেই টেক্সট বুক কেনো এবং টেক্সট বুক কিনে প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে কনসেপ্ট ক্লিয়ার করো। এবং এগুলো সিলেবাস কিন্তু প্রায়ই মাধ্যমিক লেভেলের। তো মাধ্যমিক লেভেলের ইতিহাস, মাধ্যমিক লেভেলের ভূগোল এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন, ইন্ডিয়ান ইকোনমি, রিজনিং এবং কি বলে কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো যদি গুছিয়ে যদি প্রিপারেশন নিতে পারো, বিশেষ করে ধরো ইতিহাসটাকে টেক্সট বুক কেনো, ভূগোল টেক্সট বুক কেনো, ইন্ডিয়ান কনস্টিটিউশনের টেক্সট বুক কেনো, ইন্ডিয়ান ইকোনমির টেক্সট বুক কেনো। বাজারে আজকে প্রচুর ভালো টেক্সট বুক পাওয়া যাচ্ছে, এই টেক্সট বুকগুলোকে নিয়ে
পাতা ধরে 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 চ্যাপ্টার ধরে ধরে গুছিয়ে প্রিপারেশন নাও, টেক্সট বুক পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, এবং যখনই চ্যাপ্টার এবং ওই বইটা শেষ হবে তখন তুমি একটা গাইড বুক নিয়ে ওই কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, প্রিভিয়াস সালের কোশ্চেনগুলোকে দেখো, তাহলে গঠনমূলক প্রিপারেশন হবে এবং তুমি নিশ্চিত সাফল্য পাওয়ার দিকে এগোবে। তো এইভাবে যদি WBCS প্রিপারেশন নাও এবং প্রিপারেশন নেওয়ার সাথে সাথে দেখবে যে প্রিলিমিনারির জন্য যদি ভালো ফোকাস দিতে পারো তাহলে মেন্সের 60 থেকে 70% কাজ কিন্তু এগিয়ে যায়। পাশাপাশি তুমি অ্যারিথমেটিকটা প্র্যাকটিস করে যাবে, রিজনিং প্র্যাকটিস করে যাবে এবং ইংরেজিটা প্র্যাকটিস করে যাবে। প্রিলিমিনারিতে যেমন ইংরেজিটা আছে এবং সেই ইংরেজি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এগুলো প্র্যাকটিস করবে। পাশাপাশি মেন্সের জন্য পরীক্ষায় ক্র্যাক করা যেতে পারে তুমি যদি WBCS এর প্রিপারেশন নিতে পারো। তাহলে এইভাবে যদি এগোতে পারো তাহলে কিন্তু তুমি প্রথম চান্সেই একটা সরকারি চাকরি ভাই সিকিউর করে দেবে। এবং দেরি করবে না, আজকে থেকে স্টার্ট করো, তো আজকে থেকে, এবং ভালো বই কেনো, টেক্সট বুক কেনো এবং গাইড বুক কেনো, এবং আজকে থেকে চোখ কান খুলে রাখো যে কি হতে চলেছে, কিভাবে পাস করব, কিভাবে কোন বই ফলো করব এবং কিভাবে এগোবো, এবং প্রিভিয়াস সালের কোশ্চেনগুলোকে দেখো, এবং আস্তে 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 যদি এগোতে পারো তাহলে 2025 সাল একেবারে চাকরি প্রার্থীদের জন্য হিউজ খবর। এবং তুমি যদি একেবারে গুছিয়ে সঠিকভাবে টেকনিক্যালি যদি এগোতে পারো তাহলে 2025 সালে একটা সরকারি চাকরি হবে। মানুষ পারে না এমন কোনো কিছু নেই, অসম্ভব কিছু নেই এই পৃথিবীতে। যে যেটা ভাববে, যে যেটা টার্গেট করবে, যে যেটার জন্য পরিশ্রম করবে সেটা হতে বাধ্য। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু তুমি যদি তোমার মধ্যে লাগান, তোমার মধ্যে চেষ্টা, তোমার মধ্যে এফোর্ট, তোমার মধ্যে সততা যদি ঠিক থাকে তাহলে তুমি নিশ্চয়ই সেই জায়গায় পৌঁছে যাবে। এছাড়াও যে ভুলগুলো কখনোই করা যাবে না এই চাকরির প্রিপারেশন নিতে গিয়ে সেটা আমি বলে দিই। সেটা হচ্ছে, প্রথমেই বলে রাখি ভাই, যে সরকারি চাকরি যদি পেতে চাই একেবারে ডেকে তো চাকরি দেবে না, দয়া করে কেউ চাকরি দেবে না। তোমার যোগ্যতা, তোমার এফিসিয়েন্সি, তোমার কোয়ালিটি দেখে চাকরি দেবে। সুতরাং আজকে থেকে নিজের ডেভেলপমেন্ট, নিজের কোয়ালিটির ডেভেলপমেন্ট, নিজের পার্সোনালিটির ডেভেলপমেন্ট এবং নিজের এফিসিয়েন্সির ডেভেলপমেন্টের জন্য সময় দিতে শুরু করো। অর্থাৎ আমরা যে প্রচুর সময় ফালতু খাতে খরচ করছি, মোবাইলের পেছনে খরচ করছি, নিজের খেয়ে নিজের মূল্যবান সময়গুলো অন্যের খাতে খরচ করছি, এগুলোকে বন্ধ করতে হবে। একেবারে টোটালি ফোকাস দিতে হবে নিজের প্রতি, নিজের ডেভেলপমেন্টের প্রতি। তাহলে নিশ্চয়ই তুমি যোগ্য হয়ে উঠবে। আর জেনে রাখবে, পৃথিবীতে কোনো যোগ্য ব্যক্তি ভালো জায়গাতে অবশ্যই যাবে। পৃথিবীতে কোনো যোগ্য ব্যক্তি কিন্তু বসে থাকে না, এরা কোনো না কোনো জায়গায় পৌঁছাবে। তো এই জন্য তুমি আগে যোগ্য হওয়ার চেষ্টা করো, ভালো কোয়ালিটি তৈরি করার চেষ্টা করো, নিশ্চয়ই তুমি চাকরি পাবে। নাম্বার 2 হচ্ছে, অনেকেই আছো WBCS এর হয়তো 1-2 বার অনেকে দিয়েছো, তো অনেকেই দেখি যে WBCS এর একটা নিয়ম আছে, প্রিলিমিনারি পরীক্ষায় কোনো বছর হয়তো ইতিহাসের কোশ্চেন কঠিন হয়, কখনো ভূগোলের কোশ্চেন কঠিন হয়, কখনো রিজনিংয়ের কোশ্চেন কঠিন হয়, কখনো আবার কারেন্ট অ্যাফেয়ার্স কঠিন হয়। তো দেখা গেল যে অনেক স্টুডেন্ট আছে যে এবছর কারেন্ট অ্যাফেয়ার্স কঠিন হয়েছে বলে কারেন্ট অ্যাফেয়ার্স টাপ করে যায়। আবার দেখা গেল কোনো বছর ইতিহাস কঠিন হয়েছে বলে পরের বছর সেই ইতিহাস কঠিন করে প্র্যাকটিস করে যায়। কিন্তু এরকম করবে না, তুমি তোমার স্বাভাবিক প্রিপারেশন নেবে। পিএসসির ওইভাবে পেছনে ছুটে লাভ নেই, তুমি তোমার মতো করে প্রিপারেশন নাও। এবং তুমি যদি একেবারে ঠিকঠাক করে প্রিপারেশন নিতে পারো, প্রথমে সহজ থেকে আস্তে 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 কঠিনের দিকে এগোবে এবং আস্তে আস্তে ডেপথের দিকে যাবে। বেসিক জিনিসগুলোকে সবসময় মনে রাখার চেষ্টা করবে এবং কনফিডেন্স রাখবে, আত্মবিশ্বাসী হয়ে প্রিপারেশন নেবে, নিশ্চয়ই তুমি এগোবে। আর একটা জিনিস বলে রাখি, অনেকেই ভুল করে এটা, সেটা হচ্ছে যে দেখা গেল সারাদিনে একটু ইতিহাস পড়ছে, একটু ভূগোল পড়ছে, একটু বিজ্ঞান পড়ছে, একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে, একটু দেখছে, এইরকম করবে না। একটু রুটিন মাফিক চলবে। যখন ইতিহাস পড়বে তো ইতিহাসটাকে একেবারে কমপ্লিট করে, হয়তো 2 দিন 3 দিন বা 4 দিন টার্গেট নিয়ে নাও, এই ইতিহাস কমপ্লিট করে তাহলে অন্য সাবজেক্টে যাবে। ইতিহাস শেষ করে হয়তো ভূগোল ধরেছে, ভূগোলে একেবারে টার্গেট নিয়ে নাও যে 3 দিন পড়বো বা 4 দিন পড়বো, 4 দিন ভূগোল কমপ্লিট করে তাহলে অন্য সাবজেক্টে পড়বে। এরকম কখনো করবে না যে ইতিহাস পড়ছো আর ভূগোলের টেনশন করছো, বা ভূগোল পড়ছো আবার সায়েন্সের টেনশন করছো, এরকম কখনো করবে না। তাহলে দেখবে যে তুমি একটা সাবজেক্ট কমপ্লিট করলে কনফিডেন্স পাবে। আর প্যারালালি ইংরেজি আর অঙ্ক আর রিজনিং, এই 3টে সাবজেক্টকে প্যারালালি প্র্যাকটিস করবে।
অর্থাৎ 1 ঘন্টা হয়তো ইংরেজির জন্য দেবে, 1 ঘন্টা হয়তো রিজনিংয়ের জন্য দেবে, 1 ঘন্টা হয়তো অ্যারিথমেটিকের জন্য দেবে, এবং এই 3 ঘন্টা কন্টিনিউ প্রত্যেক দিনই প্র্যাকটিস করো। আর বাকি একটা সাবজেক্ট ধরো, ওই সাবজেক্টটাকে কমপ্লিট করে তারপরে নেক্সট সাবজেক্টে যাবে। তাহলে দেখবে যে তুমি ইজিলি অনেক সহজেই যে কোনো চাকরি পরীক্ষায় ভালোভাবে ক্র্যাক করতে পারছো। এবং শুধু একটা চাকরি পরীক্ষা না, একাধিক চাকরি পরীক্ষায় তুমি কিন্তু পাস করে যাবে। এই জন্য আমি বলবো যে টেকনিক্যালি প্রিপারেশন, এই ভুলগুলো কখনো করবে না যে সব সাবজেক্টে একসাথে পড়া। আর অনেকেই আছে মার্কেটে, অনেকেই আছে যারা হয়তো বিসিএস বা কোনো চাকরি পরীক্ষায় পাস করেনি, বা তারা হয়তো বিভ্রান্ত করছে। এই বিভ্রান্তকর পথের মধ্যে যাবে না। তুমি অ্যাকচুয়াল ব্যাপারটাকে নিজে বোঝার চেষ্টা করো, যে সিলেবাস কি, প্রিভিয়াস সালের কোশ্চেন কি, কিভাবে এগোলে পাওয়া যায়। আরে হাজার হাজার মানুষ যখন বিসিএস পেয়েছে, তাহলে আমি কেন পাবো না? হাজার হাজার মানুষ যখন সরকারি চাকরি করছে, তাহলে আমি কেন পাবো না? তো এইভাবে ভাবো যে সেও তো মানুষ, সে যখন এটা করতে পেরেছে, নিশ্চয়ই আমিও করব। এবং তাদের কাছে গাইড নেবো ঠিকই, তাদের কাছে নেবো ঠিকই, কাজটা আমি করে দেখাবই। এভাবে যদি এগোতে পারো, তাহলে নিশ্চয়ই তুমি যে কোনো সরকারি চাকরি কিন্তু পেতে পারো। এছাড়াও আমি বলবো যে কি বলে, অনেকেই কি করে যে একটা চাকরি পরীক্ষায় কোনো কারণে হয়তো ফেল করলো, বা হয়তো পাস করতে পারলো না, তাহলে হতাশায় ডুবে যান, বা হয়তো হাল ছেড়ে দিল। এরকম করবে না। দেখো, ফেলিওর ইজ দ্য পিলার অফ সাকসেস। অর্থাৎ তোমার এই ব্যর্থতাই তোমাকে শেখাবে যে পরের স্টেজে কি করে আমি আগে বাড়বো। তো এই জন্য যে ভুলগুলো হচ্ছে, সেই ভুল থেকে শিখে আবার সামনের দিকে এগোবো। এইরকম করে যদি এগোতে পারো, তাহলে ইজিলি তুমি কিন্তু কোয়ালিফাই করতে পারো। এবং ভালো বই কেনো মার্কেটে, ভালো পাবলিশার্সের বই কেনো। বিশেষ করে ন্যাশনাল লেভেলের যদি পরীক্ষা, সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা নাও, তাহলে ন্যাশনাল লেভেলের ভালো বই আছে মার্কেটে। ম্যাগ্রো হিলের বই আছে, আরিহান্তের বই আছে, দিশা পাবলিকেশনের বই আছে। এই বইগুলোকে ফলো করতে পারো, তাহলে তুমি ইজিলি। এছাড়া হচ্ছে আরএস আগরওয়ালের বইগুলোকে ফলো করতে পারো, তাহলে কিন্তু তুমি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পরীক্ষায় ইজিলি কোয়ালিফাই করতে পারো। এছাড়া হচ্ছে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আমাদের যে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে যে রিক্রুটমেন্টগুলো হচ্ছে, সেখানে যদি ক্র্যাক করতে চাও, তাহলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, অর্থাৎ মাধ্যমিক লেভেলের বইগুলোকে একটু ভালো করে ফলো করবে। এবং আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের লোকাল ম্যাগাজিন, কিছু ন্যাশনাল লেভেলের ম্যাগাজিনগুলোকে ফলো করতে পারো, তাহলে তোমরা ইজিলি পরীক্ষায় কোয়ালিফাই করতে পারবে। দেখো ভাই, সুযোগ কিন্তু বারবার আসবে না। এতগুলো চাকরির খবর অনেক বছরে আসেনি। 1 বছরে এতগুলোর নোটিফিকেশন হতে চলেছে, এটা কিন্তু খুব কম সময় হয়েছে। এই জন্য আমি বলবো, সুযোগ বারবার আসে না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এই 5টা নোটিফিকেশনের মধ্যে একটা চাকরি আমার চাই তো চাই। এইরকম আত্মবিশ্বাস, এরকম প্রত্যয় নিয়ে যদি খাটতে পারো, তাহলে ইজিলি চাকরি পাবে। যারা রেলওয়ে রিক্রুটমেন্টকে টার্গেট করছো, তাদেরকে বলে রাখি ভাই, প্রিভিয়াস সালের রেলের যত পরীক্ষা হয়েছে, যে পরীক্ষাটা দিচ্ছ, যদি গ্রুপ ডি দাও, প্রিভিয়াস সালের গ্রুপ ডি গুলোকে ফলো করো, রেলের বিভিন্ন চাকরি পরীক্ষার কোশ্চেন ফলো করো, তাহলে দেখবে যে তুমি নিশ্চিত ওই পরীক্ষায় কমন পাবে এবং পরীক্ষায় পাস করবে। এছাড়াও এই চাকরির খবর ছাড়াও 2025 সালে আরও রিক্রুটমেন্ট হতে চলেছে, সেটা হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্ট হতে চলেছে, ক্যালকাটা পুলিশের রিক্রুটমেন্ট হতে চলেছে, সেখানে কনস্টেবলও হচ্ছে, এবং এসআইয়ের রিক্রুটমেন্ট হতে চলেছে। এবং সেই পরীক্ষারও প্রিপারেশন হয়ে যাবে যদি WBCS এর প্রিপারেশন নাও এবং কম্বাইন্ড প্রিপারেশন নাও। তো এই জন্য বলবো যে একটু বুদ্ধি করে, একটু টেকনিক্যালি, একটু সময় ধরে, একটু ধৈর্য ধরে ভাবো। এবং অনেক গার্জিয়ানকেও বলবো যে আপনারা যদি আপনাদের ছেলে মেয়েদের যদি এইভাবে যদি গাইড করতে পারেন, তাহলে নিশ্চয়ই আপনার ছেলে মেয়েরাও কিন্তু ভালো সরকারি চাকরি ইজিলি পেতে পারে। তো যাই হোক, এই ভিডিওটা আশা করি তোমাদের উপকারে আসবে। যারা WBCS পেতে চাইছো, বা মিসলেনিয়াস পেতে চাইছো, ক্লার্কশিপ বা আইডিও বা MBI, তাদের যদি কোনো সমস্যা হয়, কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে আমার দেওয়া নম্বরে ফোন করতে পারো। যাই হোক, আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক কাজে আসবে এবং তোমরা নিশ্চিত চাকরি পাবে। আমি চাই 2025 সাল তোমাদের জীবনে শুভ দিন এবং ভালো চাকরির খবর নিয়ে আসুক, এই প্রত্যাশা নিয়ে এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ। এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ পাই। থ্যাংক ইউ।
গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে রিক্রুটমেন্ট হতে চলেছে, বিশেষ করে চিফ কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, যেখানে 2022টা ভ্যাকেন্সি আছে, অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট 361টা আছে, জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট হচ্ছে 990, এবং ট্রেন্স ক্লার্ক হচ্ছে 72টা। এবং আগামী দিনে নোটিফিকেশন হতে চলেছে গ্রুপ ডি, রেলওয়ের গ্রুপ ডি, সেক্ষেত্রে 32,438টা ভ্যাকেন্সি রিক্রুটমেন্ট হতে চলেছে। তো এই সবগুলোরই পরীক্ষা টায়ার 1 হোক টায়ার 2 হোক, এই সবগুলো